নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটের কাজে নিযুক্ত থাকা কর্মীরা যারা একাধিক অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছিল সাময়িক সময়ের জন্য, সেক্ষেত্রে তাদের ব্যাপারে এবার কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বরখাস্ত কর্মীদের এবার বহাল করতে নিতে হবে কমিশনের নির্দেশ জানিয়ে দিয়েছে সিইও। বরখাস্ত কর্মীদের আচরণ খতিয়ে দেখতে রাজ্যকে চিঠি এবার পুনিত আগরওয়ালের। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ভোটের কাজে যারা নিযুক্ত রয়েছে এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের ব্যাপারে এবার কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, কি বলবে এই ব্যাপারে? রাজ্যে লোকসভা ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু ভোট সম্পন্ন হওয়া মানে এই নয় যে রাজ্য কার্যত যারা নির্বাচনের কাজে নিযুক্ত রয়েছেন, বিশেষ করে পুনিত আগরওয়াল থেকে শুরু করে অন্যান্যরা হাত পা গুটিয়ে বসে রয়েছেন, তা একেবারেই নয়। নির্বাচনকে কেন্দ্র করে যা যা অভিযোগ উঠে এসেছিল বা সেই অভিযোগের ক্ষেত্রে কতটা কি ভিত্তি রয়েছে, কারা কারা জড়িত রয়েছে, কি তার বিষয় আসে, সবটাই কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। ইতিমধ্যে পুনিত আগরওয়ালের পক্ষ থেকে যে তথ্য পেশ করা হয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে রাজ্যের নির্বাচনের কাজে যারা দায়িত্বপ্রাপ্তরা ছিলেন ভোট কর্মীরা, তাদের মধ্যে যারা নির্বাচনী আচরণ বিধিকে উল্লঙ্ঘন করেছেন তারই মধ্যে 27 জনকে এখনো পর্যন্ত বরখাস্ত করা হয়েছে, যেটা সাময়িক বরখাস্ত বলা হচ্ছে। এই যে 27 জন কর্মরত কর্মী যারা বরখাস্ত হয়েছেন তারা পশ্চিম এবং পূর্ব আসন মিলিয়ে ডিউটিতে পড়েছিলেন। তো তোমার ভোটের কাজে নিযুক্ত ছিলেন এবং তার সঙ্গে রাজনৈতিক দলে তারা সরাসরি অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ভাব লক্ষ্য করা গেছে। আবার কেউ কেউ ভোটের কাজে নিযুক্ত থাকাকালীন সময়ে ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ভিডিও আদান প্রদান করেছেন। আবার কেউ কেউ দেখা গেছে নির্বাচনী আচরণ বিধিকে উল্লঙ্ঘন করে তার যে দায়িত্ব সেই দায়িত্বকে গাফিলতি করেছেন। এই যে একের পর এক অভিযোগ এতদিন ধরে উঠে এসেছে, সেই জায়গায় এখনো পর্যন্ত 27 জন কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবারে গতকালকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল এই যে যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তাদের সঙ্গে তাদের বিষয়ে কি কি করা উচিত তাদের বিষয়ে ভাবনা চিন্তা করেছেন ইতিমধ্যে পুনিত আগরওয়াল। তাই সেই ভাবনা চিন্তার অঙ্গ হিসেবে আমরা জানতে পারছি যে যারা যারা বরখাস্ত হয়েছেন তারা তারা যে যে দপ্তরে কাজ করতেন সেই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে পুনিত আগরওয়ালের পক্ষ থেকে। এবং সেই চিঠিতে কি জানানো হয়েছে না, সেই দপ্তর যাতে বিষয়টিকে বিবেচনা করে দেখেন যে তারা যে যে কাজ করেছে এবং সেই কাজের জন্য তারা যা যা শাস্তি পেয়েছেন সেই বিষয়টা যাতে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখেন এবং তারপরে যাতে তাদেরকে কাজে বহাল রাখেন বা সেই জায়গাতে তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে নেন। এই যে বিষয়গুলো উঠে এসেছে, এর পাশাপাশি পুনিত আগরওয়াল এও জানিয়েছেন যে যদি কোনো দপ্তর মনে করেন যে বরখাস্তকৃত এই সমস্ত কর্মচারীদের পুনরায় নিয়োগ করা হবে, তাদের যে বিষয়গুলি রয়েছে সেটা খুব সামান্য একটা বিষয় ছিল বা সেই জায়গাতে তাদেরকে পুনরায় চাকরিতে রাখা হবে, তা যদি মনে করে থাকেন কোন দপ্তর, তাহলে অতি অবশ্যই সেই দপ্তরকে নির্দেশ রাখতে হবে কমিশনের থেকে। রাজ্যের নির্বাচন কমিশনার পুনিত আগরওয়ালের পক্ষ থেকে এটাই জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন থেকে সম্মতি আনতে হবে এবং সেই সম্মতি আসার পর সেই সম্মতি পেলে তবেই তারা চাকরিতে পুনরায় যোগ দিতে পারবেন, তবেই তারা সেই সরকারিভাবে কর্মরত থাকতে পারবেন, নতুবা নয় যদি নির্বাচন কমিশন সম্মতি না দেয়। এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন পুনিত আগরওয়াল। তাই যারা যারা বরখাস্ত হয়েছেন তারা শুধুমাত্র নামতে মাত্র লোক দেখানো বরখাস্ত নয়, তাদের বিষয়ে কমিশন যথেষ্ট কঠোর রয়েছে সে কথাই কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে বা এই চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। শতাব্দী। একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং সেক্ষেত্রে বলা যায় নির্বাচনী আচরণবিধি যেখানে লাগু করা হয়েছিল তার পাশাপাশি পরবর্তীতে যেখানে দেখা গিয়েছিল যে একাধিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছিল, তাদের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত নেওয়া হলেও ইতিমধ্যেই যে খবর যে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা এবার গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।